আজকের আলোচনার বিষয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এক গুরুত্বপূর্ণ আহ্বান। রাজনীতির অঙ্গনে তীব্র মতভেদ, অবিশ্বাস আর নানা ক্ষোভের মাঝেই তিনি বলেছেন, মনে কষ্ট থাকলেও সমঝোতায় আসুন। এই বক্তব্য শুধু একটি আবেগঘন আহ্বান নয়, বরং এটি রাজনৈতিক ভবিষ্যতের রূপরেখাও তৈরির চেষ্টা। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে অনুষ্ঠিত হয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এখানেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বললেন, যুক্তির শেষ নেই, কিন্তু সমাধান সমঝোতায়। কোলাকুলি করে একমত হলেই নির্বাচন সার্থক হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমঝোতার বার্তাটি কেন এখন গুরুত্বপূর্ণ? 2024 সালের গণ অভ্যুত্থান দেশের রাজনীতিকে এক অভূতপূর্ব সংকটময় অবস্থায় ফেলে দিয়ে গেছে। সরকারের পতন আর উদ্ভূত হয়েছে ক্ষমতার শূন্যতা, আর সেই শূন্যতার মাঝেই গঠিত হয় এই উপদেষ্টা পরিষদ। কিন্তু এক বছরের মাথায়ও রাজনীতিতে শান্তি আসেনি, বরং দলগুলোর মধ্যে দ্বন্দ্ব এখনো প্রকট। একদিকে বিএনপি ও মিত্ররা দ্রুত নির্বাচনের দাবিতে অনড়, অন্যদিকে জামায়াত, নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি আর আঞ্চলিক দলগুলো চাইছে ভিন্ন ভিন্ন রূপরেখা। আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য হলেও তাদের কর্মীরা এখনো সক্রিয় রাজপথে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার মূল বার্তা হলো, শান্তি ছাড়া কোনো উন্নয়ন নেই, আর শান্তির জন্য চাই সমঝোতা। তিনি বুঝতে পেরেছেন, নির্বাচনের আগে যদি রাজনৈতিক দলগুলো কেবল বিরোধ আর অবিশ্বাসের মধ্যে থাকে, তাহলে যে কোনো সময় নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে, রাজনৈতিক পরিস্থিতি সংঘাতে রূপ নিতে পারে। ডক্টর ইউনূস আরো মনে করিয়ে দিলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানই এই নতুন পথের সূচনা করেছে। সেই আন্দোলন ছিল এক ধরনের নবযাত্রা, যার উদ্দেশ্য ছিল পুরনো রাজনীতির ধ্বংসস্তূপ থেকে নতুন বাংলাদেশ গড়া। কিন্তু যদি আবারও দলগুলো অচলায়তনে আটকে যায়, তবে সেই ত্যাগ তিতিক্ষার ফসল ব্যর্থ হয়ে যাবে। চলুন একটু খুঁটিনাটি দেখে আসি। সমঝোতার বাস্তবতা। প্রতিটি দল মনে করে তাদের অবস্থানই সঠিক, তাই সমঝোতা মানে কারো কারো কাছে ছাড় দেয়া, আর এই ছাড় দিতেই সবার মনেই বড় কষ্ট। রাজনীতির মনস্তত্ত্ব। বাংলাদেশি রাজনীতিতে অহংকার ও অবিশ্বাস একটি বড় বাধা। প্রতিপক্ষকে স্বীকার করা মানে অনেকের কাছে দুর্বলতা মেনে নেয়া। প্রধান উপদেষ্টার কৌশল। তিনি আবেগের জায়গায় না গিয়ে বারবার শান্তির কথা বলেছেন। দেশের শান্তি বড় শান্তি, এটি আসলে একটি নৈতিক চাপ। প্রধান উপদেষ্টা জানেন, দলগুলো যতই নিজেদের অবস্থানে অনড় থাকুক, শেষ পর্যন্ত যদি নির্বাচন সুষ্ঠুভাবে না হয়, তবে রাজনৈতিক অস্থিরতা ফের বিস্ফোরিত হবে। তাই তিনি চেষ্টা করছেন একটি নৈতিক ঐক্য গড়ে তুলতে। তাহলে প্রশ্ন জাগে, রাজনীতিবিদরা কি সত্যি কোলাকুলি করে সমঝোতায় আসবেন? বাংলাদেশের ইতিহাস বলছে, এমন ছবি খুবই কম দেখা গেছে। তবে গণ অভ্যুত্থানের পর উদ্ভূত নতুন বাস্তবতা রাজনীতিবিদদের বাধ্য করছে ভিন্নভাবে ভাবতে। অর্থনীতি স্থবির, কর্মসংস্থান কমছে, বিনিয়োগ থমকে আছে, মানুষ চাইছে শান্তি আর স্থিতিশীলতা। রাজনীতিবিদরা যদি নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকেন, তবে জনগণের ক্ষোভ আবার রাজপথে বিস্ফারিত হতে পারে। মনে কষ্ট হলেও সমঝোতায় আসতে হবে, এই বার্তা আসলে একটি সতর্কতা। এটি শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, গোটা জাতির জন্য একটি নীরব সতর্ক বার্তা। কারণ আজকের সমঝোতা নির্ধারণ করবে আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ গণতন্ত্রের পথ, নাকি আবারও অস্থিরতার অন্ধকার টানেল।